কোনো মানুষের অপরাধের মূল্য নিশ্চয়ই তার জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতে পারে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাইছি। এই রিসেন্ট ঘটে গেল যেটা বাংলাদেশে বিভূচন্দ্র দাসের হত্যা নিলা, এক নৃশংস হত্যা নিলা, এই জন্য এক মধ্যযুগীয় বর্বরতা। মানুষের অপরাধের মূল্য রাষ্ট্র, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থার হাতে থাকে কোনো অপরাধীর। কিন্তু যদি সেগুলো কার্যকর না হয়, যদি সেগুলো তদারকি না হয়, তাহলে নিশ্চয়ই রাষ্ট্রের শাসন ব্যবস্থা অচল বলে মনে হয়। সে যাই হোক, বিভূচন্দ্র দাস কি অপরাধ করেছে তা বাস্তবে সমাজ মাধ্যমে এসে পৌঁছায়নি। কাউকে হত্যা করে উল্লাস করা এই জন্য এক নতুন উন্মোচন, আমাদের লাইফে প্রথম দেখা। জীবন তো জ্বালিয়ে দেওয়া, সত্যি আইন ব্যবস্থা কতটা নিচে নামলে এমন পরিস্থিতি দেখা যায়। ধর্ম ব্যক্তিগত বিষয়, সে যে যার হোক, নিজের নিয়মানুবর্তে অনুসারে ধর্ম উপাসনা করবে, উপরওয়ালার ডাকবে, সে নিয়ে ব্যক্তিগত মতামত রইবে। কিন্তু কোনো ব্যক্তিকে হত্যা করে উল্লাস করা, তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, এই জন্য এক নক্কারজনক ঘটনা। উপরওয়ালার দৃষ্টিতে ধনী দরিদ্র, হিন্দু মুসলিম, গরিব এবং এমনকি সমাজের পাগলরাও সমান। তাই এই সভ্যতার বুকে মানুষের এই অযাচিত হত্যাকাণ্ড, নক্কারজনক হত্যাকাণ্ড এক নিন্দনীয় ঘটনা। পুত্রের শেষকৃত্য বাবা করতে পারল না, শব্দ জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হলো। বাবা আজ পুত্রের গলায় দড়ি অবস্থায় রয়েছে, কন্যা কাঁদছে, স্ত্রী কাঁদছে। ভিডিওটি নিশ্চয়ই সবাই দেখেছো। আমি জানি এই অপরাধীদের কোনো শাস্তি হবে না, তাই উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করব যে বিভূচন্দ্রকে ঈশ্বর তার পাশে ঠাঁই দিক, তার পরিবারকে সুস্থ রাখুক, তার কন্যা, বাবা, স্ত্রী সবাই নিরাপদে থাকুক। এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব।